বিয়ের আগের জীবনটা সম্পূর্ণ আলাদা ছিল। বাবার বাড়িতে থাকা, খাওয়া, ঘুমানো, রেস্ট করা সম্পূর্ণ আলাদা। তেমন বিয়ের পরের জীবনটাও সম্পূর্ণ আলাদা। এই দেখো, তার জীবনটাও আমার থেকে একদমই আলাদা ছিল। সে পছন্দ করতো ফটোগ্রাফি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি সব জায়গাতেই ফটোগ্রাফি করতো। আর আমি করতাম মডেলিং। সেরম বড়সড় কিছু নয়, পার্লার শ্যুট আর কি। তো যাই হোক, একদিন চলে গিয়েছিলাম এরম করতে করতে একটা দিদির বিয়ে বাড়িতে। এই যে সেখানকারই একটা শর্ট ভিডিও আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হোদলের মতন আমার দিকে তাকাচ্ছিল বিয়ে বাড়িতে এসে। এটাই আমাদের ফার্স্ট দেখা ছিল। এই দেখো কেমন করে দেখছে গোটা বিয়ে বাড়ি, এরম করেই তাকিয়েছিল আমার দিকে। একটু পরপরই যখনই আমি দেখছি তখনই দেখছি আমাকেই দেখছে। তো ঠিক আছে, এরকম এনজয় করে বিয়ে বাড়িটা কাটলো। যে যার মতো ভুলে গিয়েছিলাম দুজন দুজনকে। এই যে তারা গ্রুপ চলে গিয়েছিল আমার দিদিটার বিয়েতে। তো ঠিক আছে, তারপরে একদিন হঠাৎ করে মেসেঞ্জারে কথা বলতে বলতে দেখা করলাম। এটা আমার ফার্স্ট ডেটিংয়ের পিক ছিল। দেখা করলাম, বন্ধুত্ব হলো, ভালোবাসা হলো, কিন্তু তাও দুজন দুজনকে জানাতে পারছিলাম না। তারপরে জানালাম। কিছুদিন প্রেম করার পর তার বাড়িতে নিয়ে আসলাম। ভালো লাগলো সবার সঙ্গে আলাপ করে। বেশ ভালোই প্রেম করছিলাম। প্রেম করতে করতে তো প্রেমের মধ্যে তো ঝগড়া ঝামেলা হতেই থাকে। তারপরে প্ল্যানিং করলাম বিয়ে করব। এবার আমার তো বয়স হয়েছিল না, কোনো বাড়ি থেকেই মেনে নিত না বিয়ের জন্য। দুজনেই পড়াশুনো করছিলাম, দু বাড়ি থেকেই এটাই বলতো পড়াশুনো করো পরে বিয়ে করবে। তো তার জন্য আর তর সইল না, কি করব, পালিয়ে গিয়ে বিয়ে করে নিলাম। এই যে দেখো আমাদের পালিয়ে গিয়ে বিয়ে করার ছবি। বিয়ে করে আবার বাড়ি আসিনি ভয়ে, যদি বাবা মা গাল দেয়। যেরকম ভাবনা সেরকম কাজ। বিয়েটা করে নিলাম। বাড়ি থেকে প্রথমে তো মানেনি, আলাদা জায়গাতে ছিলাম। দিয়ে পরে আমার শ্বশুর বাড়ি থেকে ডেকে পাঠানো হলো। দিয়ে আমরা সবাই মিলে এই যে ফার্স্ট মেলায় ঘুরতে গিয়েছিলাম বিয়ের পরে, এটা তার ছবি। তারপর অনেক দিন ঘুরে ফিরে বেশ ভালোই কাটাচ্ছিলাম সবাই মিলে। এদিক ওদিকে ঘুরতে যেতামই। তারপরে শ্বশুরমশাই বললেন দীক্ষা নিয়ে নাও। দীক্ষা নিয়ে নিলাম। শাশুড়ি মশাই বললেন বাড়ির কাজকামে একটু মন দাও, সংসার সামলাও। তারপর থেকে এই যে হাঁড়ি মাজতে, কড়াই মাজতে বসে গেলাম, কাপড় কাচতে বসে গেলাম। তারপর থেকে জীবনটা এখানেই সমাপ্ত। এখান থেকেই চলছে প্রতিনিয়ত একই জীবন। তো চলো বন্ধুরা, সকলের জীবনে এরকমই হয়।